স্বামী বিবেকানন্দই সর্বপ্রথম পাশ্চাত্য জগতে ভারতীয় ভাবধারায় মাতৃশক্তির গৌরব বর্ণনা করেছেন। পাশ্চাত্যের বুকে দাঁড়িয়ে স্বামীজিই প্রথম বলেছিলেন, পাশ্চাত্যের দৃষ্টিতে নারীর আদর্শ পরিচয় হল স্ত্রীরূপে। পাশ্চাত্যের নারীর মহিমা কীর্তন করেছে হেলেন অফ ট্রয়। এক মোহিনী নারীর আকর্ষণে গ্রিক সাম্রাজ্য অন্তর্যুদ্ধে নিঃশেষ হয়েছিল। প্রাচ্যের নারী মহিমার শ্রেষ্ঠ নিদর্শন সীতা, সাবিত্রী, দময়ন্তী, মা শারদামণি, যাদের মহিমাময় ত্যাগ অপবিদ্ধ জীবনের উপর দাঁড়িয়ে আছে ভারতের সমাজ। ভারতীয় পরিবারে নারীর গৌরব মাতৃত্বে। স্বামীজি আমেরিকায় বলেছিলেন, আমাদের ভারতীয় পরিবারে মাতৃদেবী হচ্ছেন গরীয়সী দেবকল্পা। কারণ পৃথিবীতে সমস্ত দুঃখ সহ্য করে সমস্ত স্নেহ দিয়ে নিঃস্বার্থ ভালোবাসা উজাড় করে দিতে মাই একমাত্র পারেন। মাতৃস্নেহ, মায়ের ভালোবাসা ছাড়া আর কোনো প্রেম ঈশ্বরের করুণাঘন ভালোবাসাকে প্রতিফলিত করতে পারে? তাই হিন্দুর দৃষ্টিতে ঈশ্বরের সাক্ষাৎ নররূপ হচ্ছেন মা। নিবেদিতাকে স্বামীজি কথা প্রসঙ্গে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের দৃঢ় বিশ্বাস ছিল যে প্রত্যেক মহান অবতার প্রত্যক্ষে অথবা পরোক্ষে মাতৃশক্তির আরাধনা করেছেন। তা না হলে অবতার এত শক্তির অধিকারী কি করে হতে পারেন? স্বামীজি বলেছিলেন, মা হলেন আরাধনার পাত্রী। হিন্দুদের মনে ঈশ্বরের পিতৃভাব অপেক্ষা মাতৃভাবটি বেশি স্থান পায়। সহস্র দীপোদ্যানে স্বামীজি বলেছিলেন, জগৎজননীর সামান্যতম প্রকাশও যদি কেউ জাগতিক মায়ের মধ্যে দর্শন করতে পারেন, তবে তিনি মহৎ জীবনের অধিকারী হবেন। যদি প্রেম ও জ্ঞান চাও, তবে মাকেই উপাসনা করো। এই বোধে সমৃদ্ধ হয়ে মাতৃগত প্রাণ শ্রীরামকৃষ্ণের অভিন্ন মূর্তি বিবেকানন্দ নিজ জননীকে সারা জীবন ধরে সেবা করে গেছেন। জ্যোতিরাজ মহাসন্ন্যাসী বিবেকানন্দ সর্বত্যাগী হয়েও তার গর্ভধারিণী মায়ের দুঃখ কষ্ট উপেক্ষা করতে পারেননি। তাই তিনি বিশ্ব শিক্ষার বিপুল কর্মব্যস্ততার মধ্যেও মায়ের দুঃখে সাড়া দিয়েছেন সারা জীবন। মৃত্যুর 4 বছর আগে মায়ের দুঃখ দেখে বেলুড় মঠ থেকে স্বামীজি 1898 সালের 22শে নভেম্বর খেতড়ির মহারাজা অজিত সিংহকে এক পত্রে লিখেছেন, আমি আজ আপনার কাছে এক বিশেষ আর্জি নিয়ে লিখছি। জানি যে আপনার কাছে খুলে সব কিছু জানাতে আমার এতটুকু লজ্জা নেই। এই জীবনে আপনি আমার একমাত্র বন্ধু। অন্তরে একটা পাপ বোধ সবসময় যন্ত্রণা দেয়, এই ভেবে যে দেশ ও মাতৃকার সেবা করতে গিয়ে আমি আমার গর্ভধারিণীর প্রতি অবহেলা করেছি। এখন আমি আমার মায়ের কাছে থাকতে চাই। এতে আমার এবং আমার মায়ের জীবনের শেষ দিনগুলি নির্বিঘ্নে কাটবে।
তিনি এখন একটি অপরিসর কুঁড়ে ঘরে বাস করেন। আমি তার জন্য একটি ভদ্রচিত বাসস্থান তৈরি করে দিতে চাই। একদিন যাকে আপনি বন্ধু বলে বরণ করেছিলেন, তার জন্য এই অনুগ্রহটুকু করা কি শ্রীরামচন্দ্রের বংশধরের পক্ষে একেবারে অসম্ভব? আমি জানি না আর কার কাছে আমি হাত পাততে পারতাম। আমি তো আমার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে অপরাগ। আমার পারিবারিক অবস্থার কথা মহারাজ সবই অবগত আছেন, যা আর কেউ জানে না। আমি এখন ক্লান্ত, ভগ্ন হৃদয় এবং মৃতপ্রায়। আমি কি আপনার কাছে এই শেষ অনুগ্রহটুকু ভিক্ষা করতে পারি? স্বামীজির এই বিখ্যাত পত্রে আপন মাতার প্রতি তার এক গভীর মমতা ফুটে উঠেছে। বিবেকানন্দ ছিলেন স্বয়ং প্রেমের প্রতিমূর্তি। তার প্রতিটি কর্ম, চিন্তা এবং ভাবনা থেকে ভালোবাসা যেন ঝরে পড়ত। তার মধ্যে ইস্পাতের মতো কঠোর এবং শিশিরের মতো স্নিগ্ধ দুটি বিপরীত স্বভাবের সমাবেশ আমরা দেখতে পাই। চিঠির আবেগ ও গুরুত্ব বুঝতে পেরে মহারাজা সত্বর স্বামীজির কাছে জানতে চান তার মায়ের জন্য কি পরিমাণ অর্থ তার প্রয়োজন। 1898 সালের 1 ডিসেম্বর স্বামীজি তাকে এই মর্মে আবার লেখেন, আপনার কাছে আমার আর একটি প্রার্থনা। আপনি আমার মায়ের জন্য আজীবন 100 টাকা মাসোহারার ব্যবস্থা করুন, যেন আমার মৃত্যুর পরেও এই টাকা ঠিক মতো তার কাছে পৌঁছায়। যদি কোনোদিন আমি আপনার স্নেহ ও দাক্ষিণ্য থেকে বিচ্যুত হই, এই দরিদ্র সাধুকে একদিন আপনি স্বয়ং ভালোবেসেছিলেন, এই কথা মনে রেখে আমার দুর্ভাগিনী মায়ের প্রতি দাক্ষিণ্যে যেন আপনি কখনো বিমুখ না হন, এই প্রার্থনা করি। এই পত্র প্রাপ্তির পর মহারাজা তৎক্ষণাৎ 500 টাকা স্বামীজির কাছে পাঠান। পরে অবশ্য নানা কারণে এই ব্যবস্থার রদবদল হয়। কিছুদিন পরে স্বামীজি 5000 টাকা ধার করে তার খুড়িমার কাছ থেকে একটি বাড়ি কেনেন, কিন্তু খুড়িমা তাকে এই বাড়ির দলিলপত্র দিতে অস্বীকার করেন। 1899 সালের 6 আগস্ট মিসেস অলিবুলকে পত্রে তিনি লেখেন, আমার এই খুড়িমা যাকে তুমি কলকাতায় দেখেছ, তিনি বেশ আঁটঘাট বেঁধে আমাকে ঠকানোর পরিকল্পনা করেছেন। তার আত্মীয়স্বজন আমাকে 6000 টাকা অর্থাৎ 400 পাউন্ড দিয়ে মায়ের জন্য একটা বাড়ি কিনতে বাধ্য করে। তারপর সেই বাড়ির ন্যায্য অধিকারে আমাদের বঞ্চিত করে। ওদের ধারণা আমি সন্ন্যাসী হয়ে কোর্টে গিয়ে বাড়ির আইনগত অধিকার অধিগ্রহণ করতে লজ্জা পাব। স্বামী দ্বিতীয়বার আমেরিকা যাবার সময়ও তার মায়ের নানা সমস্যা নিয়ে ভাবিত ছিলেন। আর এক পত্রে মিসেস অলিবুলকে 1900 সালের 17 জানুয়ারি লেখেন, আমার কাছে ক্রমশ এই ব্যাপারটা নিশ্চিত মনে হচ্ছে যে
আপাতত মঠের সমস্ত চিন্তা ফেলে রেখে কিছুদিনের জন্য আমার মায়ের কাছে ফিরে যাওয়া উচিত। আমার জন্য উনি অনেক দুর্ভোগ সহ্য করেছেন। ওর জীবনের শেষ সময়টা যাতে নির্বিঘ্নে কাটে, এখন আমার সে চেষ্টাই করা উচিত। আপনি নিশ্চয়ই জানেন, শ্রীমৎ শঙ্করাচার্য নিজেও ঠিক এই কাজই করেছিলেন। 1884 সালে মাকে ছেড়ে আসাটাই আমার পক্ষে একটা বিরাট আত্মত্যাগ, আর এখন সন্ন্যাসী হয়ে ফিরে যাওয়াটা তার চেয়েও বড় আত্মত্যাগ। 1900 সালের 7ই মার্চ আবার স্বামীজি অলিবুলকে লেখেন, মায়ের কথা বলতে গেলে আমি আপাতত মায়ের কাছেই ফিরে যাচ্ছি। আমার এবং তার জীবনের শেষ দিনগুলিতে নিউ ইয়র্কে যে $1000 আমার হাতে আছে তা দিয়ে মাসে $9 করে পাওয়া যাবে। তাছাড়া আমি তার জন্য একটি ছোট জমি কিনে দিয়েছি, তার ভাড়া বাবদ আসবে $6। তার নিজের পুরনো বাড়িটার থেকেও মাসে $6 মতো আসবে। সারা জীবন আমি আমার হতভাগিনী মাকে কত কষ্টই দিয়ে গেলাম, তার সমস্ত জীবনটাই বড় কষ্টের। আমার এই চেষ্টা যদি সম্ভব হয় তাহলে তাকে হয়তো কিছুটা স্বস্তি দিতে পারা যাবে। আমি এর পুরো পরিকল্পনাটাই করে রেখেছি। 1900 সালের 18ই মে আবার মিসেস অলিবুলের কাছে লিখেছেন, মিসেস সেভিয়ার আমাকে $6000 আমার পরিবারের সকলের জন্য দিয়েছিলেন। এই টাকা আমাদের আত্মীয়স্বজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বাড়ি কেনার জন্য $5000 আমি মঠের ভাণ্ডার থেকে ধার করেছি। আমেরিকা ত্যাগ করে 1900 সালের 9ই ডিসেম্বর স্বামীজি হাঁপানি রোগে ভুগে ভগ্ন স্বাস্থ্য হয়ে পাকাপাকিভাবে দেশে প্রত্যাবর্তন করেন। তার ডান চোখের দৃষ্টি ক্ষীণপ্রায়, তা সত্ত্বেও তিনি মায়ের প্রতি পবিত্র কর্তব্য থেকে বিচ্যুত হননি। তখনও তিনি তার মায়ের অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। যদিও মায়ের জন্য গঙ্গা তীরে একটি ছোট শান্তিময় কুটির তৈরি করে দেবার স্বপ্ন তার সার্থক হয়নি, কিন্তু তার 14 বছর বয়সে যে মামলা কোর্টে উঠেছিল তার নিষ্পত্তির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। 1902 সালের 19শে জুন তার মায়ের গৃহে গিয়ে প্রতিপক্ষকে $1000 দিয়ে মামলার আপোষ নিষ্পত্তি করেন। 2রা জুলাই তার মৃত্যুর দুদিন আগে এই ব্যাপারে আরও $400 দেন। তার মৃত্যুর সময় তার মায়ের বয়স ছিল 61। ভুবনেশ্বরী দেবীর মহিমান্বিত চরিত্রের অল্পই উদ্ঘাটিত হয়েছে। তিনি ছিলেন মহাগুণশালিনী এবং অসাধারণ চরিত্রের। স্বামীজির চরিত্রের উপর তার প্রভাব ছিল অপরিসীম। এই জন্যই স্বামীজি তার মায়ের প্রতি এমন নিবেদিত প্রাণ ছিলেন। স্বামীজির পিতামাতার জীবন ও চরিত্র বিশ্লেষণ না করলে বিবেকানন্দ জীবনের গভীরতা হৃদয়ঙ্গম করা যাবে না।